যুগনায়ক বিবেকানন্দ। ঊষার আলো পর্ব ১। পুত্রলাভের জন্য মাতার গভীর আকুতির সহিত যাহারা পরিচিত তাহারাই বুঝিতে পারিবেন, প্রথম পুত্র সন্তান হারাইবার পর দীর্ঘকাল পুত্রমুখ সন্দর্শনে বঞ্চিতা ভুবনেশ্বরী দেবীর পুত্রপ্রাপ্তির আকাঙ্ক্ষা ও প্রার্থনা কত গভীর, কত ঐকান্তিক ছিল। স্নেহ পুত্তুলি ক্রোড় অলঙ্কৃত করিবে, সম্মুখে হাসিবে খেলিবে, বংশের মুখ উজ্জ্বল করিবে, অতীতের সহিত বর্তমান ও ভবিষ্যতের যোগসূত্র স্থাপন করিয়া বংশ গৌরব চিরস্থায়ী করিবে। ইহা কোন জননীর না অভিস্পিত? ভুবনেশ্বরী ছিলেন শিমুলিয়ার রামতনু বসুর গলি নিবাসী বিখ্যাত বসু বংশের শ্রীযুক্ত নন্দলাল বসু মহাশয়ের একমাত্র সন্তান। বড় ঘরের কন্যা বড় ঘরেই আসিয়াছিলেন, কিন্তু অল্প বয়সেই জননীর মর্যাদা লাভ করিলেও তিনি পুত্রমুখে মাতৃশব্দ শ্রবণে দীর্ঘকাল বঞ্চিতা ছিলেন। তাহার প্রথম সন্তান একটি পুত্র এবং দ্বিতীয় সন্তান একটি কন্যা শৈশবেই জননীকে দুঃখসাগরে ভাসাইয়া বিদায় গ্রহণ করে। তাহার পরবর্তী তিনটি সন্তানই ছিল কন্যা, হরমোহিনী বা হারামণি, স্বর্ণময়ী ও শৈশবে গতাসু আরেকটি। সুতরাং পুত্র সন্তান লাভের আকুল আকাঙ্ক্ষা অতৃপ্তই থাকিয়া যায়। হিন্দু নারী সমস্ত অভাব অভিযোগ দেবতার শ্রী পাদপদ্মে নিবেদন করেন এবং প্রতিকারের জন্য দেবতার আশীর্বাদের প্রতীক্ষায় তপস্যায় নিরত হন। ভুবনেশ্বরী দেবীও মন প্রাণ ঢালিয়া দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে নিত্য আকুল প্রার্থনা জানাইতে লাগলেন এবং সেই সঙ্গে একান্ত মনে জপ ধ্যান উপবাস ও কৃচ্ছ সাধনের মাত্রা বাড়াইয়া দিলেন। তাহার তপপুত দেহের দৈবজ্যোতিতে মুগ্ধ সকলে বলাবলি করিতে লাগিল, তাহার অভূতপূর্ব মুখশ্রী এবং দেহলাবণ্য ভগবৎ কৃপারই পরিচায়ক। দেবী কিন্তু ইহাতেও তৃপ্ত না হইয়া আরেকটি উপায় অবলম্বন করিলেন। দত্ত পরিবারে এক বর্ষীয়সী আত্মীয়া কাশীবাস করিতেন। ভুবনেশ্বরী তাহাকে অনুরোধ করিয়া পত্র লিখলেন তিনি যেন প্রত্যহ বীরেশ্বর শিব মন্দিরে পূজা নৈবেদ্য প্রার্থনাদির ব্যবস্থা করেন। আত্মীয়া তদনুসারে ক্ষীণ যষ্টি সহায় শিব মন্দিরে যাইয়া অর্চনা ও বর প্রার্থনা করিতে লাগলেন। এই সুব্যবস্থার সংবাদ কলিকাতায় পৌঁছিলে ভুবনেশ্বরীর আশা আরও দৃঢ় হইল যে এইবারে দেবতা প্রসন্ন হইবেন ও বরলাভের আর বিলম্ব নাই। তবু তিনি পূর্বেরই ন্যায় ভক্তি ও বিশ্বাস ভরে ধ্যান জপ ব্রত পূজা ও উপবাসাদিতে দিন কাটাইতে লাগিলেন। মন তাহার কাশীতে দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে নিমগ্ন হইল এবং কল্পনা বলে উহা কখনো কখনো কাশীধামে উপস্থিত হইয়া বীরেশ্বরের মস্তকে স্নিগ্ধ পবিত্র গঙ্গাবাড়ি বর্ষণে অথবা পুষ্প বিল্লপত্রে সজ্জিত অর্ঘ্য অর্পণে নিযুক্ত হইল। ক্রমে পূজায় প্রীত মহাদেব ভক্তের বাঞ্ছা পূর্ণ করিতে উদ্যত হইলেন। ভুবনেশ্বরী দেবী স্বীয় অভিলাষ পূরণের এক চমৎকার পূর্বাভাস পাইলেন। সেদিন দিবসব্যাপী পূজা প্রার্থনাদির পরে তিনি রাত্রে ক্লান্ত দেহে শয্যা গ্রহণ করিয়াছেন। প্রকৃতি চারিদিকে নিস্তব্ধ, স্বগৃহে শব্দমাত্র নাই। অকস্মাৎ তিনি স্পষ্ট দেখলেন জটাজুটো মণ্ডিত জ্যোতির্ময় তুষার ধবল মহাদেবের মূর্তি তাহার সম্মুখে উপস্থিত। দেবাদিদেব সমাধি হইতে ভূতিত হইয়া এক পুরুষ শিশুর আকার ধারণ করিলেন, যেন ভুবনেশ্বরী নিজেরই সন্তান। সেই রজত গিরিনী সুকোমল বপু দেখিতে দেখিতে সহসা তাহার নিদ্রা ভগ্ন হইল। তখনও তিনি এক অত্যাশ্চর্য আনন্দ সাগরে নিমগ্না রহিলেন, আর মনে হইতে লাগিল ইহা কি শুধু স্বপ্ন অথবা কালাতিক্রমকারী সত্যের উদ্বেলিত পূর্বাচ্ছ্বাস। শিব শিব তুমি ভক্তের প্রার্থনা কতভাবেই না পূর্ণ করিয়া থাকো। দেবীর অন্তঃস্থল হইতেই সত্যই এক আনন্দ কৃতজ্ঞতা উৎসাহিত হইল, কারণ তাহার বুঝিতে বিলম্ব হইল না যে তাহার প্রতীক্ষা দিন অতীত হইয়াছে। সদ্যদৃষ্ট স্বপ্নের একমাত্র অর্থ এই যে তাহার পুত্র সন্তান লাভের সময় সমাগত। সে বিশ্বাস ব্যর্থ হয় নাই। ওই দর্শনে কয়েক মাস পরে ভুবনেশ্বরী সত্যি পুত্র লাভ করিয়াছিল।